আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আ মাহিন্স ইংলিশ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে বাংলা সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ একজন কবি অমিয় চক্রবর্তী পঞ্চপাণ্ডবের তিনি দ্বিতীয় কবি হিসেবে আমরা আজকে ক্লাসে নিয়ে এসেছি। আমরা ৫ টি ক্লাসে পঞ্চপাণ্ডব শেষ করব। তো অমিয় চক্রবর্তী ১০ এপ্রিল ১৯০১ সালে জন্মগ্রহণ করেছেন শ্রীরামপুর, হুগলি জেলা, পশ্চিমবঙ্গে। তার মৃত্যু হয়েছে ১৯৮৬ সালে। তাহলে তিনি আনুমানিক ৮৫ বছর জীবিত ছিলেন। আমরা জীবনানন্দ দাশকে পেয়েছিলাম ৫৫ বছর, ওনাকে পেয়েছি ৮৫ বছর, ১ থেকে ৮৬। এটা জিনিসটা মনে রাখবেন। হুগলি পশ্চিম বাংলাতে বঙ্গে জন্মগ্রহণ করেছেন। কবিতা ছাড়াও গদ্যশিল্পী হিসেবে তিনি পরিচিত ছিলেন। এই যে একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য, তিনি বাংলাদেশের স্বাধীনতাকে কেন্দ্র করে বাংলাদেশ কবিতা লিখেন। তাহলে বাংলাদেশ কবিতাটা কে লেখেন? অমিয় চক্রবর্তী। বাংলাদেশ স্বাধীনতাকে ১৯৭০ সালে পদ্মভূষণ উপাধি লাভ করেন, ১৯৬০ সালে ইউনেস্কো পুরস্কার পান। তিনি রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন। এটাও একটা গুরুত্বপূর্ণ তথ্য। তার সাথে বঙ্গদেশ এবং রবীন্দ্রনাথের সাথে তিনি বাংলাদেশে এসেছিলেন। আমরা তার কিছু গুরুত্বপূর্ণ গদ্য রচনা দেখি। আমরা একটা গল্প আকারে শিখব। সাম্প্রতিক সময়ে তার একটা গদ্য রচনা, সাম্প্রতিক সময়ে পুরবাসীকে সঙ্গে নিয়ে। তাহলে আমরা কি বুঝলাম? সাম্প্রতিক সময় পুরবাসীকে সঙ্গে নিয়ে চলো যাই পথ অন্তহীনের দিকে। মানে এটা বলতেছে যে পুরবাসীকে সঙ্গে নিয়ে সাম্প্রতিকে আমরা পথ অন্তহীন পথের দিকে আমরা যাই। তাহলে এখানে আমরা সাম্প্রতিক সময়ে তার একটা গদ্যগ্রন্থ পুরবাসী, একটা চলো যাই, একটা পথ অন্তহীন, একটা ৪টা। এই ৪টা গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখলেই আপনার যথেষ্ট হয়ে যাবে। তাহলে সাম্প্রতিক সময় পুরবাসীকে সঙ্গে নিয়ে চলো যাই পথ অন্তহীনের দিকে। মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ। অমিয় চক্রবর্তীর গদ্য রচনা এর বাইরে আর আসবে না। কাব্যগ্রন্থসমূহ, আমরা তার কিছু কাব্যগ্রন্থ খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদের বিভিন্ন বিসিএসও আসছে, বিভিন্ন পরীক্ষায়ও আসছে। আমরা এটা গল্প আকারে দেখি। ঘরে ফেরার দিন, এটা একটা তার কাব্যগ্রন্থ। ঘরে ফেরার দিন এক মুঠো হারানো অর্কিড ও পুষ্পিত ইমেজ ফিরে পেতে। তাহলে কি হলো? ঘরে ফেরার দিন এক মুঠো হারানো অর্কিড ও পুষ্পিত ইমেজ ফিরে পেতে পালা বদল করে মাটির দেয়াল পারাপার হয়ে বসন্তের অভিজ্ঞান ও দুরবানি খসড়া করেছেন। আমরা দেখেন ঘরে ফেরার দিন তার একটা কাব্যগ্রন্থ, এক মুঠো তার একটা কাব্যগ্রন্থ, হারানো অর্কিড, পুষ্পিত ইমেজ, এগুলো একটা কাব্যগ্রন্থ। পালা বদল একটা, মাটির দেয়াল খুবই ইম্পর্ট্যান্ট। এই মাটির দেয়াল কাব্যগ্রন্থটা পরীক্ষা আসছে, খুবই ইম্পর্ট্যান্ট। পারাপারে বসন্তের অভিজ্ঞান একটা, দুরবানি একটা, খসড়া একটা। এগুলো তাহলে আমরা এখানে পাইলাম ঘরে ফেরার দিন, এক মুঠো হারানো অর্কিড, পুষ্পিত ইমেজ ফিরে পেতে, পালা বদল, মাটির দেয়াল, বসন্তের অভিজ্ঞান, দুরবানি, খসড়া। এগুলো হচ্ছে তার কাব্যগ্রন্থ। তো এগুলো এই গল্প আকারে যদি আপনারা মুখস্থ করে নিতে পারেন, দুটা বিষয় আশা করি লিখে নেবেন, লিখে মুখস্থ করে নেবেন। অমিয় চক্রবর্তী পঞ্চপাণ্ডবের দ্বিতীয় কবি সম্পর্কে এর বেশি তথ্য আপনাদের ইনশাল্লাহ জানা প্রয়োজন নাই। তারপরেও যদি কেউ জানতে চান, যে কোনো একটা বই, ভালো মানের একটা বই পড়ে নেবেন। অগ্রদূত আছে, জর্জ আছে, যে কোনো একটা বই পড়ে নিলেই হবে। অভিযাত্রী আছে। তো ধন্যবাদ। আজকে দ্বিতীয় ক্লাস, আমরা ইনশাল্লাহ তৃতীয় ক্লাস আরেকজন পঞ্চপাণ্ডবের কবি নিয়ে আসব। সে পর্যন্ত ভালো থাকবেন। ক্লাসটি ভালো লেগে থাকলে সকলকে শেয়ার করে দিবেন, বন্ধুবান্ধব, প্রিয়জন, শুভাকাঙ্ক্ষীর সাথে। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা কমেন্ট বক্সে জানাবেন। আর কারো যদি এই নোটগুলো লাগে তাই মেসেজ করবেন, ইনশাল্লাহ আমি পাঠিয়ে দিব। সে পর্যন্ত ভালো থাকবেন সকলে, ভালো করে প্রস্তুতি নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।